আপনারা দেখতে পাচ্ছেন দুইটি চার্জার। আজকে এই চার্জার ভিতরের অংশ খুলে আপনাদের দেখাবো যে আসলে এর মাদারবোর্ডটা কেমন। আসলে এইগুলো হলো নকল চার্জার, ফোনের অরিজিনাল চার্জার বলে বিক্রি করে, কিন্তু এগুলো দিয়ে ফোন বা অন্য কিছু চার্জ করলে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের আজকে এর ভিতরের যে সার্কিট আছে এটা খুলে দেখাবো। ভিডিও করতে সবাই সাথে সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আজকে দেখাতে চলেছি একটা নকল চার্জার রিভিউ। আজকে এই চার্জারটি খুলে এখন আপনাদের দেখানো হবে এর ভিতর আসলে কি আছে। আমি এখানে সমস্ত কিছু ইকুইপমেন্ট নিয়ে নিয়েছি খোলার জন্য, এখন আপনাদের খুলে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি এখন ওপরে এই চার্জারটা খুলে ভিতরের মাদারবোর্ডের কি অবস্থা এটা দেখাচ্ছি। আপনারা চোখ রাখুন, এই দেখেন, দেখতে পাচ্ছেন এটার কি অবস্থা। এই যে এখানে কিন্তু একটা কাঁচ দেওয়া আছে, দেখে আমি কাঁচটা বার করার এটা চেষ্টা করি। কাঁচটা আসলে কিভাবে বার করা যায়, আমি আগে পিসিবি বোর্ডটা বার করার চেষ্টা করতেছি। ভিতরে পিসিবি বোর্ড আকারে আসলে কি আছে একটু দেখি। এই যে আমাদের সেই মেইন পিসিবি বোর্ডটা দেখেন, কিছুই দেওয়া নেই। দুইটা ক্যাপাসিটর আছে আর একটা ট্রান্সফরমার আছে, তাছাড়া তেমন কিছুই দেওয়া নাই। দেখেন ভিতরের আইসি পুড়িয়ে নষ্ট হয়ে গেছে। আর দেখেন ওয়েট বাড়ানোর জন্য এখানে কি দিছে তারা, দেখেন অন্তত 100 গ্রাম ওয়েটের একটা কাঁচ এর টুকরা এখানে দিয়ে রাখছে। দেখেন তাইলে কোম্পানি এখানে লিখছে ওপো, এইভাবে এই যে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে রাখছে যে অরিজিনাল চার্জার বলে এগুলো বিক্রি হচ্ছে। ভুলে এগুলো কিনবেন না। দেখেন কিভাবে ক্যাসিং এর সাথে বডি ফিট করে এইভাবে লাগিয়েছে। আর এর ভিতর তো মাদারবোর্ড বলতে কিছুই নাই, দুইটা বাজে কোয়ালিটির ক্যাপাসিটর আছে আর একটা ট্রান্সফরমার দিয়ে এইভাবে করে দিয়ে দিছে। এগুলোতে চার্জ দিলে ফোন নষ্ট হয়ে যেতে পারে এবং আগুন ধরারও একটা সম্ভাবনা আছে এবং ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। বললেও আপনারা এগুলো নিবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।